আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল হইতে পারে। আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। আমরা আছি বর্তমানে বিদেশে। কোন দেশে? জোরে বলুন, কোন দেশে? প্রশ্ন করবেন রেজভী সাহেব, জন্মস্থান বাংলাদেশ, স্বদেশ তো বিদেশ। বিদেশ কেমনে? প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি, একটা রূহ জগতে আর একটা দেহ জগতে। আমরা এই দেহ জগতে এসে বিদেশে সফরে আসি, কোন দিন জানে ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। যেদিন শেষ হয়ে যাব সেদিন যাব আমরা আপন দেশে। যেদিন ভিসার মেয়াদ শেষ হবে সেদিন যাব আমরা কোন দেশে? আপন দেশে। তাই আমি প্রায় প্রোগ্রামে বলি, আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যাই এবার আপন দেশে। আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যাই এবার আপন দেশে। কোন দেশে? আপন দেশের নাম কি? উচ্চ আওয়াজে বলুন। যেতে হবে কিনা? আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীর। চলো যাই এবার আপন দেশে। আপন দেশে গেলে কারে পাবো? জোরে বলুন, নবীরে। সেই নবী আজকের মাহফিলে আসেনি না? নাই? আপনারা কেউ দেখতেছেন? দেখেন নাই? আমার আল্লাহ আজকের মাহফিলে আসেন, আমার নবীও না? নাই? আসেন। আল্লাহ আসেন, নবীও আসেন। আমরা আল্লাহকেও দেখি নাই, নবীকেও দেখি নাই। বাবাজিরা, আপনারা আস্তে আস্তে সামনে বাড়েন। প্যান্ডেলটা ছোট, প্যান্ডেল ছোট নয় বড়, তারপরও জনসমাবেশ অনেক হইতেছে, যার কারণে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। আপনারা আস্তে আস্তে চেপে চেপে সামনে বাড়েন। একটু দূরত পড়েন। আল্লাহুম্মা ওয়ালা এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকব না। সবাই আমাকে বলে যাবে, নবী গো আপনি বললেন না। আল্লাহ প্রাণ হলে দেওয়ালা। মাশাআল্লাহ। কোথায় রইলেন দয়াল নবী গো? এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নুরি পর্দা ওঠায়া। জবান খুলে পড়ুন। সবাই একটু আগাইতে পারে। দেওয়ালা আল্লাহুম্মা দেওয়ালা
লা ইলাহা জবান খুলে লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা জোরে জোরে লা ইলাহা হো লা ইলাহা हस्बी रब्बी ऐ माफी कल्बी ऐ हस्बी ऐ माफी कल्बी नूर मोहम्मद सल्लल्लाहु हो ला इलाहा हो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित শিবপাশা পূর্বপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে মোর্দারগণের রোহের মাগফিরাতের জন্য ষষ্ঠ বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তফসির মিয়া সাহেব, সাবেক চেয়ারম্যান 5 নং শিবপাশা ইউপি আজমিরগঞ্জ, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল সাহেব শিবপাশা, জনাব মোহাম্মদ আব্দুল হারিস মিয়া সাহেব, সাবেক মেম্বার 3 নং ওয়ার্ড শিবপাশা। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মজিদ খান এমপি মহোদয়, হবিগঞ্জ, বানিয়ারচং, আজমিরগঞ্জ। আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক সম্পন্ন সুন্নিয়তের অতন্ত্র প্রহরী হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, ফয়েজিয়া দরবার শরীফ বিবারিয়া। আজকের মাহফিলের প্রধান বক্তা মুফাসসিরে কোরআন, কোকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুজাক্কির হোসাইন জিহাদি সাহেব। আরো আছেন বিশেষ বক্তা মুফতি কারি শেখ মতিউর রহমান জিহাদি সাহেব, হাফেজ কারি রুকনউদ্দিন বাসানী সাহেব সহ মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উলামা আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ সালাম আবারও জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানওয়ালুহু আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া শুকরানা জ্ঞাপন করছি, যেই নবীকে সৃষ্টি না করলে নবীগণের নবুয়ত, রাসূলগণের রিসালাত, ওলিগণের বেলায়াত, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম বেহেশত দুজুক জিন ইনসান আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না, যেই নবীজির উম্মত হয়ে পৃথিবীতে আসার জন্য সাইয়েদনা আদম সফিউল্লাহ হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল দুই চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বলছেন, আমাদেরকে নবী না বানায়া, পয়গম্বর না বানায়া, যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া পৃথিবীতে পাঠাইতা আমাদের জীবন ধন্য হতো। ওরা নবী হয়ে কাঁদছেন, আমার নবীর উম্মত হওয়ার সুযোগ হয় নাই। বিনা দরখাস্তে, বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করে এই পৃথিবীতে আসা, আজকের মাহফিলে বসার সুযোগ পেয়েছি। উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ।
আবারও বলুন আলহামদুলিল্লাহ। বারবার প্রশংসা এই মর্মে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম যুরকুন সুবহানাল্লাহ। আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, আমি যে নিয়ামত তোমাদের কাছে পাঠিয়েছি, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, আমার পক্ষ থেকে দেওয়া পাঠানো পাওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো যুরকুন সুবহানাল্লাহ। যদি করো লাইন শাকারতুম, আদায় করার সঙ্গে সঙ্গে লাজিদান্নাকুম, আরো নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, যারা আমার দেওয়া নিয়ামতকে পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে নাফরমানি করবে, কুফরি করবে, ইন্না আযাবি লাশাদীদ, ওই সকল নাফরমানদের জন্য আমি আল্লাহ কঠিন শাস্তি রেখেছি। যখন সুবহানাল্লাহ। আমরা কি শাস্তি চাই না শান্তি চাই? জোরে বলুন কি চাই? শান্তি যদি পেতে চাই, আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা যে নিয়ামত পেয়েছি তা পাওয়ার পরে শুকরিয়া আদায় করা ফরজ। আল্লাহ পাকের উদ্দেশ্যে নামাজ পড়া ফরজ, আল্লাহ পাকের উদ্দেশ্যে রোজা রাখা ফরজ, আল্লাহ পাকের উদ্দেশ্যে হজ করা ফরজ। আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া পাঠানো পাওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করাও ফরজ। এটা কি নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন, যে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে আরো নিয়ামত দিবেন। ওই নিয়ামতের পরিচয় দিচ্ছেন, প্রমাণ দিচ্ছেন জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাঈল আক্কি বুরুজি লিখেন সুম্মিয়ার রাসূল নূরান লান্না আউয়াল শাইইন। আল্লাহর কালামে আল্লাহ বলেন, কালামে কাদিমে বলেন, কালামে মাজিদ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যখন সুবহানাল্লাহ। যিনি আমাদের নবী, বন্ধু নবী শুধু আমাদের নবী নয়, যিনি সাত আসমানের নবী, সাত জমিনের নবী, আরশের নবী, কুরসির নবী, লৌহের নবী, কলমের নবী, বেহেশতের নবী, দুজখের নবী, যিনি চানের নবী, 18,000 জাতের নবী, অসংখ্য আলমের নবী, লক্ষ লক্ষ নবীগণের নবী, স্বয়ং আল্লাহর নবী। খুশি না বেজার? নবুয়াত শব্দটা নাবা শব্দ হইতে, নবুয়াত শব্দটা নাবা শব্দ হইতে, যাহার অর্থ খবর। নবী শব্দের আবিধানিক অর্থ হচ্ছে গায়েব কি খবর দেনেওয়া। জি, সাম না গাইলে হইতো না, ধৈর্য ধরে। সেই নবী আজকের মাহফিলে আসেনি না? নাই। আপনারা কেউ দেখতেছেন? আল্লাহকে দেখতেছেন? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। কি হতে চাই? আমি আব্দুর রহমান রেজবি আপনাদের কাছে এই মুহূর্তে গোপন না প্রকাশ? সবাই বলেন। আসবার আগে, আসার পরে প্রকাশ। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই আপন নূর হইতে খোদা, মানে নিজ নূর হইতে। সুবহানাল্লাহ বলেন। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা। জোদা করে কি করলেন? কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। কি রাখছেন? আমার নবীজির নাম মুহাম্মদ কে রেখেছে? আপনি আমার নাম কে রাখছে? আপনি আমার নাম রেখেছে মা বাবা আপনজন আত্মীয় স্বজন। আমার নবীজির নাম মুহাম্মদ কে রাখছে? মুহাম্মদ নাম তখন, আল্লাহর নাম আল্লাহ নাই যখন। খুব মনোযোগ। মুহাম্মদ নাম তখন, আল্লাহর নাম আল্লাহ নাই যখন। মুহাম্মদ নাম রাখলেন 4 হরফে। কয় হরফ? মিম হে মিম দাল। কয় হরফ?
চার করফে রাখলেন কেন? 3 করফে রাখতেন, 5 করফে রাখতেন, 4 করফে রাখলেন কেন? তার কারণ কি? আমার নবীজির নাম মুহাম্মদ নাম না রেখে অন্য কোনো নাম রাখতে পারতেন, মুহাম্মদ রাখলেন কেন? কারণ কি? বন্ধুরে, আমার আল্লাহ জানে পৃথিবীতে মক্কা হবে, পৃথিবীতে মদিনা হবে, পৃথিবীতে মাদ্রাসা হবে, পৃথিবীতে মসজিদ হবে, পৃথিবীতে মাহফিল হবে, পৃথিবীতে মিলাদ হবে, পৃথিবীতে মিনার হবে, পৃথিবীতে মিম্বর হবে, পৃথিবীতে মেহরাব হবে, পৃথিবীতে মক্তব হবে, পৃথিবীতে মুফতি হবে, পৃথিবীতে মুহাদ্দিস হবে, পৃথিবীতে মুফাসসির হবে। এইগুলি লিখতে গেলে মুহাম্মদের মিম লাগবে। মনোযোগ। 4 করবে লিখলেন কেন? আল্লাহর জগতে আরশ, কুরসি, লৌহ, কলম, কুরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, হাম্বলি, মালিকি, শাফি, 4 ভাগে বিভক্ত। আমার নবীজির নাম আল্লাহ রেখেছেন মুহাম্মদ 4 হরফে। বন্ধুরে, শুধু তা নয়, মুহাম্মদ নাম রাখার পরে আমার আল্লাহ জিকির করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির আল্লাহ করলেন 12 হরফে। কয় হরফ? সবাই বলেন কয় হরফ? 12 হরফে আল্লাহ করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির। 1 দিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, লক্ষ লক্ষ বছর কেটে গেল। এখন আমার নবী কো আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই মাত্র নাম আল্লাহ, লক্ষ লক্ষ বছর পূর্বে নাম মুহাম্মদ। খুব মনোযোগ। নবীজির নাম মুহাম্মদ রেখেছে আল্লাহ, আল্লাহ নাম রেখেছে আমার নবী। বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, মনোযোগ। নবী কো এতদিন তুমি আমার জিকির করেছ, আমার প্রশংসা করেছ, এখন থেকে তোমার জিকির বন্ধ, আমি করব তোমার জিকির। নবীজি করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চলতেছে 12 হরফে। কয় হরফ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করলেন 12 হরফে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন 12 হরফে আমার নবী। 12 12 কত? সবাই বলেন। 12 হরফ না করে 14 হরফে করতে পারতেন, 16 হরফে করতে পারতেন, 12 দিয়ে করলেন। কারণ কি? 12 12 কত? রাইতে দিনে কয় ঘন্টা? সবাই বলেন কয় ঘন্টা? রাত্রে রাইতে দিনে 24 ঘন্টা, বাক হবে 2টা। রাইতে দিনে 24 ঘন্টা, বাক হবে 2টা। 12 ঘন্টা থাকবে আল্লাহর পক্ষে, 12 ঘন্টা থাকবে আমার নবীর পক্ষে। এই শুধু তা নয় রে বন্ধু, ডাক্তারের কাছে গিয়ে বলবেন, ডাক্তার সাহেব আমার সিনাটা এক্সরে করে রিপোর্ট দেন, এই সিনার ভিতরে কয়টা হাড় আছে? আমরা 2 রাকাত নামাজ পড়ি, 4 রাকাত পড়ি, 3 রাকাত পড়ি। নামাজ শেষে প্রথম সালামটা কোন দিকে ফিরাই? সবাই বলেন। দ্বিতীয় সালাম কোন দিকে?
প্রথম ডাইনে কেন পরে বামে কেন, ডাইনে দিলাম কারে বামে দিলাম কারে। ওরে বন্ধু মনোযোগ, ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করবেন, এক্সট্রা করে রিপোর্ট দেন, এই সিনার ভিতরে হাড় কয়টা আছে। ডাক্তার সাহেব বলবে ডাইন দিকে 12, বাম দিকে 12। 12 12 কত? লা ইলাহা ইল্লাল্লাহর হরফ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহর হরফ 12। ডাইন দিকে 12 হরফ, ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে আমার নবীজির বাসস্থান, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আমার আল্লাহর বাসস্থান। যখন সুবহানাল্লাহ। নবীজির নাম মুহাম্মদ, সুন্নিরা নবী চাই, সুন্নিরা সর্বদা নবীর শান গায়। কেন রে বন্ধু? জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেছে, কথা বলবে আল্লাহর সাথে। খুব মনোযোগ, আমার আল্লাহ ডাক দিয়ে কমছে নবীও নবীও নবীও, দীর্ঘদিন তোমার সাথে কথা বলেছি, প্রেমালাপ অনেক করেছি, আজকে তোমার সাথে আমি কোনো কথা বলবো না, আজকে তোমার সাথে আমার কোনো কথা নাই। মুসা নবী কো, কেন আল্লাহ আমি কি কষ্ট দিয়েছি কন্যা, আমি কি বেয়াদবি করেছি কন্যা, তাইলে কেন তুমি আমার সাথে কথা বলবে না? আল্লাহ কো কথা বলবো না এই কারণে তোমার দেশে একটা সমস্যা ঘটেছে, এই সমস্যার সমাধানটা তোমার দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কো, মাবুদ মাবুদ, সমস্যাটা কি ঘটেছে? আমার আল্লাহ ডাক দেখো মুসা নবীও নবীও নবীও, তোমার দেশে একজন মুসলমান মারা গেছে। কি মারা গেছে? মুসলমান মারা গেলে কি করে? শ্মশানে আনেন, দাফন করে। কথা কয় না কেন? 1 নম্বরে গোসল দে, 2 নম্বরে কাফন দে, 3 নম্বরে জায়নামাজ দে, 4 নম্বরে কবরে দাফন করে। ঠিক কিনা? মুসলমান মারা গেছে, তোমার এলাকার মানুষ তারে জানাজ গোসল দেয় নাই, তারে কাফন দেয় নাই, তারে জায়নামাজ দেয় নাই, তারে দাফন করে নাই, ডাইরেক্ট নিয়ে ডাস্টবিনও ফালাইছে। কই ফালাইছে? মুসলমান মরলে তো ডাস্টবিনে ফালানা, উনাকে ডাস্টবিনে ফালাইলেন কেন? লোকটা 200 বছর হায়াত পেয়েছে, 200 বছরের ভিতরে একদিন একটা সেজদা দেয় নাই, নেক কাজ করে নাই, সৎ কাজ করে নাই, ভালো কাজ করে নাই, নাফরমানি করতে 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 তার জীবনটা কাটাইলেন। এলাকার লোকে কো, আল্লাহর কোটে তার জায়গা নাই, তারে গোসল দেওয়া যাবে না, কাফন দেওয়া যাবে না, ডাইরেক্ট নিয়ে ডাস্টবিনও ফালাইলেন। মুসা নবী জানতে পারলেন ওই লোকটা মারা গেছে, যে লোকটা 200 বছর হায়াত পেয়ে শুধু নাফরমানি করেছে। মুসা নবী ডাক দিয়ে কো, মাবুদ মাবুদ, এমন একটা মানুষ মারা গেছে, যেই মানুষকে গোসল দিতে এলাকাবাসী দিবে না, যাকে কাফন করতে দিবে না, জায়নামাজ দিতে দিবে না, দাফন করতে দিবে না। কেন? 200 বছর হায়াত পেয়েছে, শুধু নাফরমানি করে করে জীবনটা কাটাইছে, তোমার কোটে তার জায়গা নাই, এই কারণে তারে ডাস্টবিনে ফেলে দেন, এলাকার লোকে আমারে দিবে না। আমার আল্লাহ কো, শোনো, 200 বছর নাফরমানি কি তোমরার করছে না আমি আল্লাহর করছে? মুসা নবী কো, তুমি আল্লাহর করছে। তো আমি কইতেছি লোকটারে উড়াই আনবা, আইনা তারে গোসল দিবা, তারে কাফন দিবা, তারে জায়নামাজ দিবা, তারে কবরে দাফন করবা। মুসা নবী ডাক দিয়ে কো, মাবুদ মাবুদ, 200 বছরের নাফরমান গোসল পাইব, কাফন পাইব, জায়নামাজ পাইব, দাফন পাইব, বন্দিগিটা করলো কি কোনা? বন্দিগিটা শুধু কাফন জানাজা দাফন না, 200 বছরের নাফরমানের জন্য 1 নম্বরে আমি আল্লাহর বেহেশত ওয়াজিব, 2 নম্বর 70 জন খুরগালমান তার খেদমতের জন্য রেডি। মুসা নবী কো, বন্দিগিটা করলো কি? ও সুন্নি মুসলমান, ও সুন্নি
মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি। যদি সুন্নি হয়ে মরতে পারেন বন্ধুরে, এই দেশে নামাজ ছিল না, এই দেশে রোজা ছিল না, এই দেশে হজ ছিল না, এই দেশে কোরআন ছিল না, এই দেশে মসজিদ ছিল না, এই দেশে মাদ্রাসা ছিল না, এই দেশে মক্তব ছিল না, এই দেশে ইমামতি ছিল না, এই দেশে গুরু খাওয়া ছিল না, এই দেশে মাহফিল ছিল না, এই দেশে ছিল 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন, হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান। ঠিক কি না? এইগুলিকে উৎখাত করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহার মাঝে পড়তেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মসজিদে খামাইয়া ভিতরে গিয়া মুখে কোন একটা, বাকিরাইয়া কোন আরেকটা, আপনি মুনাফিক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, অর্থ কি? ওই পথে আমাদেরকে চালাও যেই পথে তোমার প্রিয়জন চলে গেছে, যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ, ভারত যাওয়ার পথ? না রে বন্ধু, না। মিশকাতের শরাব মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের শরাব মিরকাতের পঞ্চম খণ্ড 620টা খুললে পাবেন। এই সিরাতাল মুস্তাকিম ওই পথকে বলা হয়, যেই পথটা হচ্ছে 60 তরিকার ওলি আল্লাহর পথ। বন্ধুরে, সংক্ষিপ্ত ভাষায় কথা বলবো, খুব মনোযোগ। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। ওরে বন্ধু, ওরে বন্ধু, এই সিরাতাল মুস্তাকিম ওলি আল্লাহর পথ, ওলি আল্লাহর মাধ্যমে সিলেটবাসী ধন্য হলো রে বন্ধু, সিলেটবাসী ধন্য হলো বাবা শাহজালাল ইমিনিকে পাইয়া, ভারতবাসী ধন্য হলো হাজা গরিবে নওয়াজকে পাইয়া। খুব মনোযোগ, গৌর গোবিন্দর লোকে যুদ্ধ করলো বাবা শাহজালাল, আসলেন ইমেন দেশ থেকে। ও বন্ধু মনোযোগ, সেই ওলিদের আগমনটা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আগমন হয়েছে পাক পাঞ্জাতন থেকে। পাক পাঞ্জাতনের আগমন হয়েছে হাশিমি এবং কুরাইশ শ্রেষ্ঠ দুটি বংশ থেকে। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে সুন্নিরা ওলির পক্ষে, এই কারণে সুন্নিরা পাঞ্জাতনের পক্ষে, এই কারণে সুন্নিরা আমার নবীর পক্ষে। ঠিক কিনা বলেন? মনোযোগ। মুসা নবী ডাক দিয়ে কল্লা গো, 200 বছরের নাফরমান বেহেশত পাইব, 70 জন খুরগালমান খেদমতের জন্য পাইব। বন্দিগিটা করলো কি বলো না? আমার আল্লাহ কো শোনো, তোমার যে কিতাবটা আমি দিয়েছি, এই কিতাবটার নাম হচ্ছে তৌরাত। নাম কি? এই তৌরাত কিতাবের মধ্যে আমার বন্ধু মুহাম্মদের নাম ইসমুহু আহমদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না ইয়া রাসূলুল্লাহ। সংখ্যা হলো 3300। কত কত? আমার নবীজির নাম আছে তৌরাতে 3300, জাবুরে আছে 3300, ইনজিলে আছে 3300। যেরকম সুবহানাল্লাহ। 200 বছরের নাফরমান আমার কিতাব, তোমার কিতাবটা খুলিয়া দৈনন্দিন আমার বন্ধু মুহাম্মদের নাম মোবারকটা দেখিয়া 2টা ঠোঁট লাগাইয়া চুমু খাইতো। আরো আসতে কোন কি খাইতো? কি খাইতো? 200 বছরের নাফরমান বন্দেগী কোনদিন করে নাই, নেক কাজ করে নাই, নেক আমল করে নাই। তৌরাত কিতাবে নবীজির নাম মোবারক পাইয়া 2টা ঠোঁট লাগাইয়া 2 নয়নে দেখিয়া মৃত্যুর আগ পর্যন্ত চুমু খেয়েছে। আল্লাহ কো আমার বন্ধু মুহাম্মদের নাম মোবারকের সম্মান করিয়া চুমু দেওয়ার কারণে 200 বছরের নাফরমানি মাফ কইয়া তার জন্য গেল বেহেশত ওয়াজিব হইয়া। ইয়া রাসূলুল্লাহ, নবীর আগমন
শুভেচ্ছার স্বাগত। আমরা আসি সেখানে, আমরা আসি সেখানে। পক্ষ থেকে আল্লামা আব্দুর রহমান রেজভী সাহেব, মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদের কান্ডারি সার মুর্শিদ নামের তরিরে সার মুর্শিদ না আহমের তরি। কোন নামে, কোন নামে? মুর্শিদ যদি না হইতো মক্কা হইতো না, মুর্শিদ যদি না হইতো মদিনা হইতো না, মুর্শিদ যদি না হইতো মাদ্রাসা হইতো না, মুর্শিদ যদি না হইতো মসজিদ হইতো না, মুর্শিদ যদি না হইতো মাহফিল হইতো না, মুর্শিদ যদি না হইতো মিলাদ হইতো না, মুর্শিদ যদি না হইতো লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার আল্লাহ কোনো কিছুই বানাইতেন না। কবি নজরুল গেয়েছে, লিখেছে তৌখিদিরি তৌখিদিরি মুর্শিদ আমার। সুবহানাল্লাহ বলেন। দাওরা ফাঁস করে মোল্লা চিনে নাই, টাইটেল ফাঁস করে চিনে নাই, ফাজেল ফাঁস করে চিনে নাই, মাস্টার্স পাস করে চিনে নাই, রাস্তার কিনারে ময়রা ফইরা রয়েছে, কেউ জিগায় না বাংলাদেশের জাতীয় কবির নাম কি? আরে কথা কন। এবার কি ফাঁস? ম্যাট্রিক পাস করে নাই। কবি নজরুলের প্রশংসা সমস্ত সৃষ্টির শিক্ষিত মণ্ডলী করে কি করে না? একটাই কারণ, তৌখিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মদ। ওই নাম জপিলে খোই প্রমাণ খুদারি কালাম। আরে তৌখিদিরি মুহাম্মদ মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদের কান্ডারি সার মুর্শিদ নামের তরির সার মুর্শিদ না আহমের তরে। ওই তরিতে দেব আমরা বব ও সাগর পারি সার মুর্শিদ নামের তরির সার মুর্শিদ না। ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি। যেতে চাই কি চাই না? হাত তুলে দেখানো চাই কি চাই না? জিন্দাবাদ জিন্দাবাদ। কুরআন হাদিসের আলো গড়ে গড়ে জালো, সুন্নিয়াতের আলো গড়ে গড়ে জালো। ওলি আল্লাহ যেখানে আমরা আসি সেখানে। আল্লামা আব্দুর রহমান রেজভী সাহেব, গুনাহ খাতা মাফ কর রাইয়া মোর নবীর হাদিসে পড়, গুনাহ খাতা মাফ করাইয়া মোর। পীরের খাতে খাতে মন পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কুর। আরে মুর্শিদ জারে করে দে মাফ, মুর্শিদ জারে করে দে মাফ, থাকবে না তার এই দেহের পাপ। সুবহানাল্লাহ বলে। গুনাহ মাফ দেওয়ার মালিক কে? সবাই বলেন। আল্লাহ যদি মাফ না দে, আল্লাহ যদি মাফ না দে, আর কোন আল্লাহ আছে? আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? নিম্ন কোর্ট জামিন দেয় নাই, জজ কোর্ট দিবে। জজ কোর্ট দেয় নাই, হাইকোর্ট দিবে। হাইকোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আল্লাহর কোর্টে যদি বান্দা অপরাধী হয়ে যায়, বুঝতে গিয়া ফেসলা গাইয়েন না। শাশুড়ি পুতেরে বিয়া করাইয়া নতুন বউ ঘরে আনছে, আইনা কো বৌমা আইডা পানি রাত্রে বারে কেরে গো মা কো আইডা পানি রাত্রে বারে ফলাইলে বাইকলো কি
থাকবো না। বাইক লক্ষ্মী চলে গেলে অলক্ষ্মী ঘরের দুয়ার সারবে না। নতুন বউ বাবার বাড়ির সিস্টেম শ্বশুর বাড়ির সিস্টেম তো এক না, কি এর থেকে হয়ে যা। নতুন বিবাহের অনুষ্ঠানে খানার তর অভাব নাই, বালাবুরা খাইয়া এক বল রেখে দিছে বইরা। রাত্র যখন প্রভাত হয়েছে শাশুড়ি মা জিজ্ঞেস করে, মা পানি কি ফেলে দিছো না রেখে দিছো? কো রেখে দিছি। ক পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। কি ছায়া? কথা কয় না কেন? মানুষ ছায়া। আকলটা ইশারা, ব্যাক করলে ধাক্কা। যারা আকল আছে ইশারাতে বুঝে, যাদের আকল নাই কিয়ামত পর্যন্ত ধাক্কাইলে বুঝবে না। বাড়ির পাশে দিয়া রাস্তা মানুষ আসা যাওয়া করে, রাস্তাটা ওয়া পানিটা ফালাইতে হবে। শাশুড়ি মা ভাঙ্গা বলে নাই, কইছে ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। বৌমা এক বল পানি নিয়ে দাঁড়িয়ে আছে, মানুষও আইয়া না ফালাইতো। কথা কয় না কেন? শাশুড়ি কি কইছে? মানুষ ছায়া ফালাইতো। বৌমা পানির বল নিয়ে দাঁড়াইছে, মানুষও আইয়া না ফালাইতো পারে না। হাতের রক টেন টেন করতেছে, কি করব টেনশন। মানুষ ছায়া না পারলে শাশুড়ি কইব বড় বিয়াদব। হঠাৎ করে শুনে ভদ্রলোক দুইটা সুজুতা ফাও দিয়া বিটকিস একটা হাতে লইয়া সাদা শার্ট প্যান্ট পরিয়া টপ 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 আইতাছে। বৌমা কয় এতক্ষণে পানি ফালাইবার লাইন ক্লিয়ার। সামনাসামনি যখন আইছে আস্তা বলটা সাইরা দিয়ে কো আমার ডিউটি শেষ। বৌমা ডিউটি কি করছে? ভদ্রলোক চিল্লাইয়া সমাজের মেম্বার মুরব্বী সর্দার সব জমাই লিছে। মুরব্বীরা এইভাবে চিল্লাও কা কো চিল্লাইতাম না, যাত্রা কইরা ভোট দিছে মহিলা 200 দিকে আইডা বড় আমার উপরে। তো মুরব্বীরা কি গো মা তুই কি দেখস নাই? আমি তো দেখাই ফেলাইছ। কোষ কি কয়টা শাশুড়ির আদেশ। কথা কয় না কেন? শাশুড়ির আদেশে কি এটা ছিল? আল্লাহর কোরআনে আল্লাহ বলছে একদিকে, নবীর হাদিসে নবী বলছে একদিকে, আলেমগণ মাদ্রাসায় পড়ে বুঝতে গিয়া বুঝা নিছে আরেকদিকে। যেটা শিরিক না এটার এক শিরিক, যেটা বেদাত না এটার এক বেদাত। খুব মনোযোগ। মুর্শিদ যারে করে মাপ, থাকবে না তার এই দেহের পাপ। মুর্শিদ মাপ দিতে পারে, দিতে হয় না। মুর্শিদের নামের দুহাই দিলে মাপ হয়ে যায়। রেজবি সাহেব ডকুমেন্টটা বুঝাইয়া দেন, বুঝে নেন। আমরার আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? সৃষ্টি করছে কে? রাখছে কই? বেহেশতে। বেহেশতে দিয়া বলতেছে শিবপাশার বাজারে সদাই করো, আজমিরের বাজারে যাইও না। এক্সাম্পল, এই গাছের তলে থাকো হাও, ওই গাছের তলে যাইও না। শিবপাশার বাজারে সদাই করো হাও, আজমিরের বাজারে যেও না। আল্লাহর কথা অমান্য কইরা শিবপাশার বাজার ছাইরা আজমিরের বাজারে গিয়ে সদাই করলেন, আল্লাহ খুশি না বেজার? কথা কয় না কেন? আল্লাহ বেজার হইয়া কি বেহেশতে রাখছে না পাঠাইছে? কই পাঠাইছে? পৃথিবীতে একজনকে শরণ দ্বীপে, আরেকজনকে জিদ্দা। বাবারে বাড়াইছে ভারতবর্ষে, মা খাওয়ারে বাড়াইছে জিদ্দা। মহিলা মানুষ দ্রুত গতিতে হাঁটতে পারবে না, আস্তে আস্তে হাঁটবে। ওনাকে কাছে রাখছে, মিলন হবে আরাফাতের ময়দানে। যেরকম সুবহানাল্লাহ। বাবা আদমরে বাড়াইছে ভারতবর্ষে। অন্ধকার দুনিয়া, সূর্য নাই। এই মুসলমান, অন্ধকার দুনিয়া, সূর্য নাই। বাবা আদম কইতাছে আল্লাহ দুনিয়াতে বাড়াইছে, অসুবিধা নাই, কিন্তু অন্ধকারটা দূর করে দাও, নাইলে চলা বড় কঠিন। তখন আমার আল্লাহ পূর্ব আকাশে সূর্য উদয় করেছে। যেরকম সুবহানাল্লাহ। দুইজন দুই প্রান্তর থেকে কাঁদতেছে, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেরকম সুবহানাল্লাহ। রাব্বানা, ও আমার প্রভু, জালামনা, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই, ওয়া তারহামনা, তোমার দয়া ছাড়া দয়া নাই, লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কি মিছা কইছে? আদমের ফরিয়াদে কোনো ভুল আছে? কথা কয় না কেন? কতদিন কাঁদছে আদম হাওয়া? কয়দিন কাঁদছে? কথা কন না কেন? আদম হাওয়া কয়দিন কাঁদছে? তিন থেকে
এই 350 বছর কান্দার ভিতরে আদম খাওয়ার চোখ থেকে পানি ঝরেছে। এই পানি দিয়ে পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে, একটা হচ্ছে ফুরাত নদী আর একটা হচ্ছে দজলা নদী। 350 বছর পরে দেখো মাবুদু, মাবুদু আল্লাহ তুমি কই কই? একদিন না 2 দিন না, 1 মাস না 2 মাস না, 1 বছর না 2 বছর না, 3 থেকে 350 বছর কাদাইলা। মায়া যদি না লাগে, দয়া যদি না লাগে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে সুবহানাল্লাহ কর। একটা নাম দেখছিলাম, কয়টা নাম? এটা কি মুসা নবীর নাম, ঈসা নবীর নাম, নূহ নবীর নাম, দাউদ নবীর নাম, সুলেমান নবীর নাম, ইউনূস নবীর নাম, আইয়ুব নবীর নাম? বন্ধুরা 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত চলতেছে বাংলার আনাসে কানাসে তাফসীরুল কুরআন মাহফিল। এই মাহফিলে মুসা নবীর শান গাই, ইউসুফ নবীর শান গাই, ইয়াহিয়ার শান গাই, জাকারিয়ার শান গাই, ইউসুফ নবীর শান গাই, আইয়ুব নবীর শান গাই, সুলেমান নবীর শান গাই। বেদাত কয় না আমরা নবীর শান গাইলে কি হয়ে যায়? কথা কয় না কেন? বেদাত হয়ে যা। 350 বছর পরে ডাকতে কবুদু তুমি কই কই? আর কতদিন কাঁদাইবা? মায়া যদি না লাগে, দয়া যদি না লাগে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে, আরশের মালিকের নাম হচ্ছে মাহমুদ। সুবহানাল্লাহ বলেন। এই আহাদ হইতে আহমদ, মাহমুদ হইতে মুহাম্মদ, আরশের অধিপতির নাম হচ্ছে মাহমুদ, মাহমুদের সঙ্গে লেখা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলে। ওই নামের দোহাই দিলাম তুমি মাফ করে দাও। ডাক্তার দিতে দেরি হই, 80,000 নূরের তাম্বার মাঝে ভূমিকম্প শুরু হয়ে গেছে। একটা তাম্বা থেকে আরেকটা তাম্বার দূরত্ব 500 বছর রাস্তা, থরথর করে কাঁপতেছে। আল্লাহ কো এমনি ভাবে কাঁপলে আরশ থাকবে না, পড়ে যাবে। থাম। আরশের হুটি ডাক দিয়ে কো খোদা গো, 350 বছর রহমান রহিম গাফফারের দরবার আদম হাওয়া কাঁদলো। একদিন আমাদের মাঝে ভূমিকম্প আসে নাই, তুফান আসে নাই। আজকে এমন একটা নামের দোহাই দিয়া ডাক দিছে, আমরা স্থির থাকতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত আদম খাওয়ার ফরিয়াদ কবুল না করবা, কয়টার বাহুদা লাভ হবে না। আমার নবীজির নামের দোহাই দিয়া দোয়া কবুল হইছিনি? প্রশ্ন করবেন রেজবি সাহেব, তো মুহাম্মদ নামের দোহাই দিয়া দোয়া কবুল হলো, মুর্শিদ কেমনে মাপ দিল? ফেরেশতা এখানেই লাগছে। ওরে বন্ধু নজরুলে কয় তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম। বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুর্শিদ মাপ দিতে পারে, দিতে হয় না। নামের দোহাই দিলে গুনাহ মাফ হয়ে যায়। শুধু তা নয় রে বন্ধু, একটু মনোযোগ, খুব মনোযোগ। সুন্নি জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি। কেন জানেননি? সুন্নিরা নবীর পাগল। কথা কয় না কেন? আপনারা কি বেজার? কয়জনে বেজার? হাত তুলেন। বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই। কয়জনে খুশি? হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নূর নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। নূর নবীর আগমন, নূর নবী যেখানে আমরা আসি সেখানে। শীত পাশার মাটি, জিন্দাবাদ জিন্দাবাদ। পূর্ব পাড়ার মাটি। মারহাবা। আমি সংক্ষিপ্ত ভাষায় কথা বলতেছি। আমার নবীজি আসার আগের যে সময়টা, এটাকে বলা হতো জাহিলিয়াতের যুগ। কি যুগ? কি যুগ? আয়ামে জাহিলিয়াতের যুগ। ঈসা নবী বিদায় নিলেন,
ঈসা নবী বিদায়ের 570 বছর পরে, কত বছর পরে? ঈসা নবী বিদায়ের 570 বছর পরে আমার নবীজির আগমন। খুব মনোযোগ, আমার নবীজি আগমনের আগ ঈসা নবী বিদায়ের পর মধ্যের যে সময়টা, এটা হচ্ছে আয়ামে জাহিলিয়াতের সময়। এই যুগটা ছিল অন্ধকার যুগ। এই যুগে কি ছিল জানেন? কন্যা সন্তান যদি জন্ম নিত জিন্দা খাদাইতো, ছেলে সন্তান জন্ম নিলে আদর সোহাগ দিয়ে পালতো। ওই যুগের একটা ঘটনা, আল্লাহ পাকের আইন। আমরা নবীর পাগল কেন? আমরা নবীর শান গাই কেন? আমরা ওলির পাগল কেন? আমরা ওলির শান গাই কেন? ওলি যেখানে আল্লাহ সেখানে। কথা কয় না কেন? ওলি যেখানে আল্লাহ, ওলি যেখানে নবী। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবীদের ভাগ আর একটা হচ্ছে অলিদের ভাগ। বর্তমান পৃথিবীটা 356 জন শীর্ষস্থানীয় অলি আল্লাহদের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এই যুগটা হচ্ছে অলি আল্লাহদের যুগ। খুব মনোযোগ। আল্লাহ পাকের আইন, ইচ্ছা করে যদি কোনো মানুষকে খুন করে, লোকটা জাহান্নামী। লোকটা কি? আরে কথা কয় না কেন? লোকটা কি? জাহান্নামী। বেলায়েতের জগতে একটা আলোচনা করতেছি, তারপরে নবুয়াতের জগতে যাচ্ছি। খুব মনোযোগ, যেহেতু যুগটা বেলায়েতের যুগ। আল্লাহ পাকের আইন, আমরা ওলি আল্লাহর কাছে কেন যাই? আমরা পীর মুর্শিদের কাছে কেন যাই? আমরা ওলি আল্লাহকে কেন ভালোবাসি? নবীজিকে যতটুকু ভালোবাসলে আপনি ইমানদার, বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহকে ততটুকু ভালোবাসলে ইমানদার। বুখারী শরীফের প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين رواه البخاري ومسلم। যখন সুবহানাল্লাহ। নবী কো তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, ধন দৌলত, तमाम সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু প্রেম ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো। যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা কোনো বান্দি আমি রাসূলকে না বাসবে, আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে না। ইমানদার না হওয়া পর্যন্ত নামাজ ফরজ না, ইমানদার না হওয়া পর্যন্ত রোজা ফরজ না। কারণ নামাজ পড়তে আল্লাহ মুফতি সাহেবকে বলে নাই, মুহাদ্দিসকে বলে নাই, মুফাসসিরকে বলে নাই, হাফেজ সাহেবকে বলে নাই, হাজী সাহেবকে বলে নাই, ইমাম সাহেবকে বলে নাই, আকাশের নিচে দলিল নাই। নামাজ পড়তে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যখন সুবহানাল্লাহ। রোজা রাখতে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দুরূদ ও মিলাদ পড়তে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যখন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত তাফসীরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠা আল্লামা ইসমাঈল কিবরুজি লিখেন শেখ ফি কওমি কান্নাবি ফি উম্মতি। যখন সুবহানাল্লাহ। নবী বলে আমি নবীর ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা মুরিদের প্রতি হইতে হবে তেমন। যখন সুবহানাল্লাহ। শুধু তা নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। একটা খুন যদি ইচ্ছা করে করে, লোকটা জাহান্নামী। একজন ইহুদি 99টি খুনের আসামি। কয়টি? জোরে কোন কয়টি? এক শ্রেণীর আলেম বলতেছেন আমি মন্দ বলি নাই। আমি কাউকে মন্দ বলবো না। কোরআন হাদিস যেদিকে আমরা আছি, আল্লাহ রাসূল যেদিকে আমরা আছি, সেই দিকে। মুসলমান 73 দলে বিভক্ত। এই দেশে গেলে রাত্র শেষ করবে, কথা শেষ হবে না। একটি দল আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল বেহেশতি, 72 দল মুসলমান দুজখী। খুব মনোযোগ, খুব মনোযোগ। একজন ইহুদি 99টা খুনের আসামি। মিশকাত শরীফের 203 পৃষ্ঠা নোট করেন, খুলে দেখবেন। মিশকাত শরীফের 203 পৃষ্ঠা খুললে পাবেন একজন ইহুদি 99টা খুনের আসামি। কয়টা? কথা কয় না কেন? ইহুদি কি বেহেশতি না দুজখী? ইহুদি বেহেশতি না দুজখী? দুজখী।
এক শ্রেণীর আলেম ভাই বলতেছেন ওলি আল্লাহর কাছে নিয়ত কইরা গেলে শিরিক হয়, ওলি আল্লাহর কাছে নিয়ত কইরা গেলে বেদাত হয়। আমি বলবো আপনি ওই মাদ্রাসায় পড়েন নাই, ওই জ্ঞান আপনার নাই। খুব মনোযোগ, আল্লাহকে চিন্না কবরে যেতে হবে। আল্লাহ চিনার এলেম পৃথিবীর কোনো মাদ্রাসা নাই, আল্লাহ চিনার এলেম পৃথিবীর কোনো শিক্ষার প্রতিষ্ঠানে নাই, আল্লাহ চিনার এলেম পৃথিবীর কোনো ভার্সিটিতে নাই। আল্লাহ চিনার এলেম একমাত্র শিক্ষা দেওয়া হয় আল্লাহর ওলিদের সিনায়। এই আলোচনা কোরআন শরীফে আছে। হযরতে মুসা কালিমুল্লাহ এবং হযরতে খোয়াজ খিজিরের ঘটনা পড়লে আপনারা পাবেন। খুব মনোযোগ, এলমে লাদুনি, এলমে মারিফত, দুই প্রকারের এলেম ছাড়া আল্লাহ চিনবেন না। আল্লাহরে না চিন্না কবরে গেলে জান বাঁচত না, কারণ কবরের প্রথম ইন্টারভিউ হবে মান রাব্বুকা, তোমার আল্লাহকে। তোমার আল্লাহকে চিন্না যেতে হবে কবরে। আল্লাহকে চিনতে গেলে চিনতে হবে নবীরে, নবীরে চিনতে গেলে চিনতে হবে বেলায়েতের যুগে 4 তরিকার একজন ওলি আল্লাহরে। যেরকম সুবহানাল্লাহ। মিশকাত শরীফের 203 পৃষ্ঠা। একজন ইহুদি 99টি খুনের আসামি। কয়টি? 99টি খুনের আসামি। ইহুদি বেহেশতি না দুজকি? কথা কয় না কেন? হবিগঞ্জ গোলচক্কর, পুরান বাস স্ট্যান্ড গোলচক্কর এসে খ্রিস্টানদের বড় একজন আলেমের লগে দেখা। খ্রিস্টানদের বড় আলেমদের লকব হলো পাদ্রী। দেখা হওয়ার পরে হুজুর আমি তওবা করব। কিরে? আমি 99টা খুন করছি। কয়টা? 99টা খুন করছি। হে পাদ্রী কয় বেটা তাফাত যা, তোর কোনো তওবা নাই। তুই একদিকে ইহুদি আরেকদিকে 99 খুনের আসামি, তোর কোনো তওবা টোবা নাই, করলে লাভ হইতো না। ইহুদি চিন্তা ভাবনা কইরা কো হুজুর তওবা যদি নাই থাকে, মাপ যদি নাই পাই, এমন জাহান্নামী হেমন জাহান্নামী, তো বেজর কইরা লাভ কি আপনারে কইরা? 100 ফুরাইলাই মারছে হুজুরের গারে। খুব হুজুর গেছে মারা, হুন কয়টা হইছে? আমরা নিয়ত কইরা কেন যাই? নিয়তের ওয়াজ। এই ওলি আল্লাহর কাছে নিয়ত করে গেলে জাহান্নামী জান্নাতি হয়, ওলি আল্লাহর কাছে নিয়ত করে গেলে গুনাহগার বেগুনাহ হয়। যেরকম সুবহানাল্লাহ। এখন আইতে আইতে কই আইছে? শিবপাশা বাজার আইছে। শিবপাশা বাজার আসার পরে আরেকজন হুজুরের লগে দেখা হয়েছে। তো ওই হুজুরকে বলতেছে, হুজুর আমি তওবা করব, আমাকে তওবা করান। তো হুজুরে ক কি রে? ক বাবা আমি 100 খুন করছি। কত? আগের হুজুরের কাছে কত কইছে? বর্তমান হুজুরের কাছে কত কইছে? 100। আমাকে তওবা করান, আমি তওবা করব। ওই হুজুর বলে তুমি একটা কাম করো, আজমিরি যাও। আজমিরি যাইয়া দেখো আল্লাহর একজন ওলি আছে। এক্সাম্পল স্বরূপ বলতেছি, আজমিরের একজন হুজুর ধরেন আব্দুল করিম, একজন বুজুর্গ আলেম, বুজুর্গ ওলি। এক্সাম্পল স্বরূপ বলতেছি, আব্দুল করিমের কাছে গিয়া তওবা করলে তুমি মাপ পাবে। সুবহানাল্লাহ বলে। এই মাপ দেওয়ার মালিক কে? কথা কয় না কেন? 100 খুনের আসামি আল্লাহর আইনে জাহান্নামী। ওলি আল্লাহ কারে কয়? ওলি আল্লাহর কাছে কেন যেতে হয়? জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। যেরকম সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। যেরকম সুবহানাল্লাহ। এখানে আমি একটা গান গাই, শান গাই আর কি। গান কেউ কেউ গান, কেউ শান। মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদাই। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদাই। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যাই নবী, নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যাই নবী। নবীজি ফুল আল্লাহ গারান। সুবহানাল্লাহ। নবীজি ফুল আল্লাহ গারান, ফুল প্রকাশ গারান গোপন। আল্লাহর রবিয়াত যতটুক, নবীজির রহমত ততটুক। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল। আল্লাহর শান রহমানুর রহিম, আমার নবীজির শান রাউফুর রহিম। সুবহানাল্লাহ বলেন। বন্ধু মনোযোগ, খুব মনোযোগ। ইহুদি কয়টা খুনের আসামি?
এখন শিবপাশা থেকে রওনা দিছে আজমিরে যাইব। আল্লাহর ওলির কাছে গিয়া তওবা করলে কি হইব? মাফ দেওয়ার মালিককে। আল্লাহর আইনে মাফ নাই। ইচ্ছা করে যদি কোনো মানুষকে হুন করে লোকটা জাহান্নামী, আল্লাহর ওলির কাছে গিয়ে তওবা করলে হবে জান্নাতি। আমরা যারা এসেছি একটা কথার বিচার জবাব দেন, আমরা যারা এসেছি আমাদের প্রত্যেকটা বান্দা বান্দির নকশা আছে, আছে না? ইট বানাই, বাট্টাই, ফর্মা আছে না? হাট বানাই, সুকেস বানাই, আলনা বানাই, আলমারি বানাই, চেয়ার বানাই, সোফার বানাই, নকশা আছে না নাই? বন্ধু, আপনি আমার নকশা, আপনি আমার মা ও বাবা, ঠিক কিনা? আপনি আমার নকশা। কোন ছেলে মায়ের সুরত, কোন মেয়ে বাবার সুরত। বন্ধরে, আপনি আমার নকশা, মা ও বাবা। বাবা আদমের বাবা নাই, মা খাওয়ারও মা নাই, তারার নকশা কি? বাবা আদমের বাবা নাই, মা খাওয়ার মা নাই, ওদের নকশা কি? ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। নিচ্ছুরুতে বানাই মানুষ। দেখো কোরআনে, যেরকম সুবহানাল্লাহ, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলসিতুনা। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, এই সুরত তো তোমার না। মসজিদের মেজে ফালাইয়া দুপুর কইরা বাড়ি দিয়ে একটা মোড় দিছো, আবার তোলবার সময় আরেকটা মোড় দিছো, দিয়া এই জায়গাটার মাঝে একটা দাগ লাগাইছো। হাসরের দিন দেখাইবা নামাজ পড়া দাগ লাগাইছো। খোদার কুদরতে নুরি কদমে যার কপাল লাগবে, খুদ বান্দা যখন সেজদাটা কপালটা জমিনে বিছাইয়া দে, খোদার কুদরতি নুরানি কদমটা তার সেজদার নিচে রাখে। খোদার কুদরতি কদমে যখন তোমার কপাল লাগবে, এই কপালের মাঝে নূর পয়দা হবে, দাগ পড়বে কেন? তাইলে বোঝা গেল তুমি যত নামাজ পড়েছো, যত সেজদা দিয়েছো, ফাক্কাত দিছো, ফাক্কাত, আল্লাহর কদমে তোমার সাজদা যায় নাই। লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে নামাজ পড়ো সওয়াব নাই, পশ্চিম দিকে নামাজ পড়ো সওয়াব নাই। আপনারা কোন দিকে পড়েন? সবাই বলেন পশ্চিম দিকে। আল্লাহ কো লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে নামাজ পড়ো সাজদা করো সওয়াব নাই, পশ্চিম দিকে নামাজ পড়ো সাজদা করো সওয়াব নাই। এখন আমরা যাবো কই? উত্তর দিকে হবে না, দক্ষিণ দিকে হবে না। লক্ষ আইটেমের লাইট দিয়ে লাইটিং করলেন, লক্ষ আইটেমের সেন্ট দিয়ে সুবাসিত করলেন, লক্ষ আইটেমের ফুল দিয়ে ফলসজ্জা করলেন। বন্ধুরে, উদ্দেশ্য কি? একটা বাসর ঘর সাজাইলেন, মোহব্বতের বিবির লইয়া আনন্দ করবেন, আপনি বিয়াই করেন নাই। বাসর ঘর ফলে না বিফলে? বিফলে। এই ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব আছে একমাত্র ঈমানে। ঈমান কি? নামাজ ঈমান না, রোজা ঈমান না, দাড়ি টুপি ঈমান না, পাগড়ি পাঞ্জাবি ঈমান না, আসকন জুব্বা ঈমান না, ডিলা কলপ ঈমান না। ঈমান কি? নবী কো আলা আলা ঈমান লিমাল্লা মুহাব্বাতা লাহু আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। বলুন না ইয়া রাসূলুল্লাহ। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? কিয়ামতের পরে নামাজ পড়লো দুজুকি, আগে পড়লো দুজুকি। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। যেরকম সুবহানাল্লাহ। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কষ্ট, যদি না থাকবে নবীজির প্রেম ও ভালোবাসা। বন্ধুরে, বলতেছিলাম ইহুদি কয়টা খুনের আসামি? 100 খুনের আসামি। তওবা করার জন্য যাইতেছে আজমিরে আল্লাহর ওলির কাছে। কার কাছে? আল্লাহ কো আত্তাইবু হাবিবুল্লাহ। বান্দা যদি গুনাহ করে আমার কাছে তওবা করে, তারা আমি বন্ধুরূপে গ্রহণ করি। সেই আল্লাহর কাছে মাফ নাই। এই সেই আল্লাহর কাছে মাফ নাই রে বন্ধু। এখন তওবার জন্য যাবে আজমিরে। আব্দুল করিম আল্লাহর বুজুর্গ আলেম ওলির কাছে শিবপাশা থেকে নিয়ত কইরা রওনা দিছে। কি কইরা?
বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুসারে তার বরকত। ঠিক কিনা বলেন? ওরে বন্ধু, নিয়ত কইরা রওনা দিছে। শিবপাশা এবং আজমিরের মাঝামাঝি যখন গেছে, মালেকাল মউত আজরাইল সামনে দাঁড়াইছে। কে দাঁড়াইছে? আজরাইল আয়া রুহুটা নিয়ে গেছে। লোকটা মরে পড়ে আছে। আজমিরে গেছিনি? কথা কন। আল্লাহর ওলির কাছে গেছিনি? তওবা করছিনি? করে নাই। কিতাব প্রমাণ দিছে যদিও না যাইতে পারে, কিন্তু তার চেহারা এবং সিনাটা আজমিরের দিকে, আল্লাহর ওলির বাড়ির দিকে ফিরানো আছে। ফেরেশতা আইছে দুই দল। কয় দল? এক দল আইছে রহমতের, আরেক দল আইছে আযাবের। রহমতের ফেরেশতা আমরা নেমো, রহমতের ফেরেশতা আমরা নেমো, লোকটা বেহেশতি। সুবহানাল্লাহ কোন। রহমতের ফেরেশতা কি কইতেছে? আরে কথা কয় না কেন? রহমতের ফেরেশতা কি কইতেছে? লোকটা বেহেশতি, আমরা নেমো। আযাবের ফেরেশতা 100 খুনের আসামি, লোকটা দুজকি, আমরা নেমো। রহমতের ফেরেশতা তাইলে তোমরা জানো না? শিবপাশা থেকে নিয়ত কইরা রওনা দিছে আল্লাহর ওলির কাছে। আজমিরে গিয়া তওবা করলে মাপ পাবে। লোকটা বেহেশতি, আমরা নিব। আযাবের ফেরেশতা নিয়ত কইরা রওনা দিছে আল্লাহর ওলির কাছে, গিয়া তওবা করলে মাপ পাবে, কিন্তু গেছে না তো, যাওয়া তো হয় নাই, তওবা তো করতে পারে নাই। লোকটা দুজকি, আমরা নিব। লাগিয়া গেছে দুনো দলের মাঝে মারামারি। ওরে বন্ধু, বর্তমানে এক দল ওলি আল্লাহর কাছে যাওয়া জায়েজ, আরেক দল বেদাত, আছে না নাই? আরে কথা কয় না কেন? এখন দুই দলের মধ্যে লাগিয়া গেছে ভিডাভিডি। সমাধানটা দিব কে? আমার আল্লাহ ডাক দিছে, থামো। সুবহানাল্লাহ বলেন। মারামারি কি লই আল্লাহ জানে কি জানে না? আরে কথা কয় না কেন? জানে। রহমতের ফেরেশতা আল্লাহ তোমার ওলির কাছে রওনা করে নিয়ত কইরা ফত দিছিল তওবা করার জন্য, যদিও যাইতে পারে নাই, তার নিয়ত তো ঠিক আছে। লোকটা বেহেশতি, আমরা নিতে চাই, ওরা দেয় না। ওরা কইতেছে নিয়ত কইরা যাইতেছিল, গিয়া নিয়ে তওবা করলে মাপ পাইবো, কিন্তু তওবা তো করতে পারে নাই, যাওয়া তো হয় নাই। লোকটা জাহান্নামী, আমরা নিতে চাই, দেয় না। আমার আল্লাহ ডাকতে কবে রাস্তার, আমার বন্ধুর কাছে যাইতে পারে নাই, যাওয়া হয় নাই, তওবা করতে পারে নাই। রাস্তাটার মধ্যে কোনো ব্যবধান আছে কিনা দেখো। কিতাব প্রমাণ দিছে শিবপাশা থেকে আজমিরের দিকে অর্ধেক রাস্তা হইতে 1 আঙ্গুল বেশি গেছে। কয় আঙ্গুল? কয় আঙ্গুল? 1 আঙ্গুল বেশি গিয়া ইন্তেকাল করিয়া, তওবা না করিয়া, না গিয়া হয়ে গেল লোকটা বেহেশতি। জোরে কোন সুবহান। এই আমরা নবীর উম্মত মুসলমান, এই বেলায়েতের যুগে একজন ওলি আল্লাহর কাছে তওবা করলে বেহেশতে যাব কি যাব না? কথা কয় না কেন? ছেড়ে দিলাম বন্ধু, এটা বেলায়েতের সাবজেক্ট। এখন আসেন জাহিলিয়াতের ঘটনা একটা বলতেছি। বন্ধুরে দাখিয়াতুল কালবি একটা না দুইটা না 70টা হুন করছে। কয়টা হুন? আমরা নবীর গান কেন গাই? আমরা নবীর শান কেন গাই? আমরা ওলির শান কেন গাই? খুব মনোযোগ। আমরা মাহফিলে স্লোগান দিচ্ছি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। কথা কয় না কেন? আমরার স্লোগান কি? আমি উত্তরবঙ্গে গিয়েছিলাম, বগুড়া, সপ্তাহ 2-3 সপ্তাহ আগে। 30 থেকে 35 হাজার লোক হবে ভ্যান্ডেলের ভিতরে। এরা স্লোগান দেখে আপনি জানেন, লিল্লাহে তাকবীর। আরে কথা কয় না কেন? কি কয়? কি কয়? লিল্লাহে। এরা কি হিন্দু? তা আমরা যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কই, আমরা হিন্দু? কথা কয় না কেন? আরেক দলে দিতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম। আরে কথা কয় না কেন? হেরা কি হিন্দু না মুসলমান? লিল্লাহে তাকবীর যারা বলে হেরাও মুসলমান। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল্লাহ যারা বলে তারাও মুসলমান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম যারা বলে তারাও মুসলমান। কিন্তু রিসালাত বেদাত না। এক দলে বলতেছে বেদাত। এই আপনি কিতাব পড়েন নাই, নোট করেন। কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 20। কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 20। জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতে ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন। নবীগণের স্লোগান দিলে, জিকির করলে উম্মতের ইবাদত হয়। ওলি আল্লাহর স্লোগান দিলে গুনাহ মাফ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে রিসালাত কইলে ইবাদত হয়, ইয়া গাউসুল আজম কইলে গুনাহ মাফ হয়। শুধু তা না, এখন লোকটা নিয়ত কইরার পথ দিছে, হুজুরের কাছে যাওয়া হয় নাই, তওবা করতে পারে নাই।
অর্ধেক রাস্তা গিয়ে মারা গেছে, অর্ধেক রাস্তা গিয়ে মারা গিয়ে আল্লাহর আইনে লোকটা, আল্লাহ বলেন লোকটা বেহেশতি। যেরকম সুবহানাল্লাহ। এই দাকিয়াতুল কালবি একটা না দুইটা না 70টা খুনের আসামি, 69টা খুন করলেন, 69টা মেয়ে জিন্দা খাদাইলেন। 70 নম্বর আসামি বিবির গর্ভে রেখে 5 বছরের জন্য সফরে গেলেন। এই দিক দিয়ে আরেকটা কন্যা সন্তান হয়েছে। এখন কন্যার মা বলতেছে স্বামী তো 69টা কন্যা জিন্দা খাদাইছে, এখন তো স্বামী বাড়িতে নাই, এখন যে মেয়েটা হয়েছে আমি কি করব? যদি খাদিয়ে ফেলি, স্বামী যদি এসে প্রশ্ন করে বিবি গর্ভে যে সন্তানটা রেখে গেছিলাম এটা কই, আমি যদি বলি কন্যা সন্তান জন্ম নিয়েছিল খাদিয়ে ফেলেছি, স্বামী যদি বলে না বিবি না এটা ছেলে ছিল কেন খাদাইলা? 69টা মেয়ে জিন্দা খাদিয়েছিলাম বিদায় তুমি রাগ কইরা ছেলেটা খাদাইলা, জবাব দাও। অপরাধী না কই অপরাধী হয়ে যাব। স্বামীকে বিশ্বাস দেওয়ার জন্য আদর সোহাগ দিয়া মেয়েটাকে লালন পালন করতে করতে 5 বছরের মেয়েটা বড় হয়, খুব সুন্দরী, খুব রূপসী। নাম রাখলেন মেয়েটার জামিলা। ওরে বন্ধু 5 বছরে আম্মু আম্মু কইয়া ডাকে, আব্বুকে দেখতে পায় না। 5 বছর পরে দাকিয়াতুল কালবি বাড়িতে আসছে। জামিলা ডাক দিয়ে আম্মু গো, উনি কে? কোনি তোমার জন্মদাতা আব্বু। আব্বু কইয়া গলার মধ্যে আঞ্জা দিয়া ধরছে। আব্বুর অন্তরে দাউ দাউ কইরা আগুন জ্বলে গেছে। দাকিয়াতুল কালবি ক 69টা মেয়ে জিন্দা খাদাইছি, ওদের ডাক আমি শুনি নাই, ওদেরকে আমি দেখি নাই। আমি বাড়িতে নাই বিদায় তুই বড় হয়ে গেলি, বাড়িতে থাকলে তোরও খাদাইতাম, তোরও আমি জিন্দা রাখতাম না। নাউজুবিল্লাহ বলুন। এখন কই নিয়ে খাদাইবো? বিবির সঙ্গে মিথ্যা প্রবঞ্চনা করতেছে। বিবি গো 69টা মেয়ে জিন্দা খাদাইছি, ওরা কোনোদিন নানা দেখে নাই, নানি দেখে নাই, নানার বাড়ি যাই নাই। আমার জামিলা যেহেতু বড় হয়ে গেছে, ওকে সুন্দর করে গোসল করে ভালো করে পোশাক পরে সাজিয়ে দাও, ওকে তার নানার বাড়ি নিয়ে যাব। জামিলাকে গোসল করাইয়া ভালো ভালো পোশাক যখন পরাইতেছে, জামিলা ডাক দিয়ে আম্মু গো, আম্মু গো 5টি বছর কেটে গেল, এত সুন্দর করে কোনোদিন গোসল দেন নাই, এত সুন্দর করে কোনোদিন পোশাক পরার নাই, আজকে এত সুন্দর করে কেন আমাকে গোসল দিতেছেন, এত সুন্দর করে কেন পোশাক পরাইতেছেন? জামিলার মা ডাক দিয়ে কো, জামিলা গো মা, তোমার আব্বু বাড়ি ছিল না, জন্মের পরে তুমি নানা দেখো নাই, নানি দেখো নাই, আমি একাধিককে তোমাকে নিয়ে যাই নাই, আজকে তোমার আব্বু তোমাকে নানার বাড়ি নিবে, তুমি নানা দেখবে, নানি দেখবে। জামিলার আনন্দের সীমা নাই, পা থেকে মাথা পর্যন্ত আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে। দাকিয়াতুল কালবির পিছে পিছে যাইতেছে, যাইতে যাইতে গকিন জঙ্গলে চলে গেছে। গকিন জঙ্গলে চলে যাওয়ার পরে জামিলারে দাঁড়া করাইয়া দাকিয়াতুল কালবি গর্ত করে গাতা করে, জামিলা কো আব্বু গো, নানার বাড়ির কথা দিয়ে আমাকে আনলেন সাজাইয়া, এই গকিন জঙ্গলের ভিতরে গর্ত গাতা কেন করেন? দাকিয়াতুল কালবি কো, জামিলা 5 বছরের জন্য যখন সফরে গিয়েছিলাম, চোর ডাকাতের বইয়ে দণ্ডরত্নগুলি এখানে রেখে গেছি, একটু অপেক্ষা করো, এগুলি নিয়ে তোমাকে নিয়ে যাব। গর্ত করতেছে, জামিলা দাঁড়িয়ে আছে। গর্ত করতে 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 কোমর পর্যন্ত হয়ে গেছে। জামিলা ডাক দিয়ে আব্বু গো, আব্বু গো, দণ্ডরত্ন কিছু দেখি নাই, আপনি আমাকে নানার বাড়ির কথা কই আনলেন? এই গকিন জঙ্গলে গর্ত গাতা কেন করেন? আপনি কি আমাকে নানার বাড়ি নেবেন না? দাকিয়াতুল কালবি কো, জামিলা আর একটু গভীরে রয়ে গেছে, একটু অপেক্ষা করো। গর্তটা যখন সিনা পর্যন্ত হয়ে গেছে, এইবার দাকিয়াতুল কালবি কো, জামিলা গো মা, আমার ডিউটি শেষ, তুমি আমাকে একটু হেল্প করো। জামিলা সরল মনে যখন খাতরা বাড়াইয়া দিছে, দাকিয়াতুল কালবি টান দিয়া গর্তটার মাঝে ফালাইয়া বুকের উপরে দাঁড়াইয়া পাথর দিয়া যখন জিন্দা খাদাই লাইতাছে, জামিলা ডাক দিয়ে কো, আব্বু গো, আব্বু গো, 5টি বছর কেটে গেল, জন্মের পরে তোমার দেখি নাই, আব্বু ডেকে 7 মিটে নাই, আজকে তুমি বাড়িতে এসেছো, আব্বু কইয়া তোমাকে একটি ডাক দিছি, তুমি আমাকে সুন্দর করে সাজাইয়া নানা নানি দেখাইবা কইয়া আনলা আমার আম্মার কাছ থেকে। গকিন জঙ্গলে এনে সিনা পর্যন্ত গর্ত করে কেন আমার জিন্দা খাদাইতেছো? অন্যায় যদি করে থাকি আব্বুজি, বেয়াদবি যদি করে থাকি, আমাকে বনবাস দিয়ে দাও, নগরে নগরে ভিক্ষা করে খাইব, আমি তোমার
তোমার ঘরের দুয়ারে যাব না, তবু আব্বু তুমি আমারে জিন্দা খাদাইও না। দাখিয়াতুল কালবি মানতেছে না, পাথর দিয়া খাদাইতেছে, বুকের উপরে পাড়া দিয়া রাখছে। জামিলা ডাক দিয়ে কমা, মা তুমি কই, আম্মা তুমি কই? জিন্দা যদি খাদাইবে জন্মের পরে কেন খাদাইলে না? মা বলি কেন শিখাইলে, আব্বু বলি কেন শিখাইলে? আম্মু গো, মাগমায়া শীতে ডাইন খাইতে শোয়েছে পটসাপ করে দিছি, বাম খাইতে নিচে পটসাপ করে দিছি, শেষ পর্যন্ত বুকে নিচে পটসাপ করে দিছি। বেজা কাপড় নিয়ে রাত্র কাটাইছো, কোনোদিন তুমি দুঃখ মনে নেও নাই। আজকে এত নিষ্ঠুর পাছান হইয়া গো মা, গকিন জঙ্গলে সিনা পর্যন্ত গর্ত বানাইয়া আবার চিন্তা কাটাইবার জন্য কেমনে পাঠাইলা? একবার এসে দেখে যাও তোমার জামিলা কুন্নানার বাড়ি বেড়াই ঘুম। দুইটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। বন্ধুরে, জামিলার বাবা মানে না, খাদাইতাছে। শেষ নিঃশ্বাসটা বালাইবার আগে কাব্বুজি দুখাই লাগে, জনম ভিক্ষা চাই তুমি আমারে খাদাইয়া গকিন জঙ্গলে ফেলে যেও না। আব্বু আমারে বনবাস দিয়ে যাও, তোমাদের বাড়িতে যাব না, তবু আমার চিন্তা খাদাইও না। খাদাইয়া বাড়ির দিকে যাইতেছে। জামিলার আব্বু আম্মু ডাক, দাখিয়াতুল কালবির অন্তরে ধাক্কা লাগতেছে। দাখিয়াতুল কালবি চোখের পানি রাখতে পারে না, কানতে কানতে বাড়িতে গেছে। বিবি ডাকতে গো, স্বামী গো, স্বামী গো, 69টা মেয়ে চিন্তা খাদাইলে কোনদিন আপনার চোখে পানি দেখি নাই। আমার জামিলাকে তার নানার বাড়ি বেড়াইতে নিলেন, আপনি কাঁদেন কেন? আমার জামিলার কি হয়েছে? খুলে বলুন কি হয়েছে? দাখিয়াতুল কালবি কো, বিবি গো, আমি তোমার সঙ্গে মিথ্যা প্রবঞ্চনা করেছি, নানার বাড়ির কথা কইয়া তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। আমি তার নানার বাড়ি নেই নাই গো বিবি, গকিন জঙ্গলে নিয়ে আসি না পর্যন্ত গাতা বানাইয়া আমি তার টান্দা বালাইয়া বুকের উপরে দাঁড়াইয়া পাথর দিয়া তার চিন্তা খাতাইছি। বিবি গো, বিবি গো, বনবাস দিতে বলেছে, নগরে নগরে ভিক্ষা করে খাইবে বলেছে, খাদাইতে না বলেছে। আমি মানি নাই। আমি খাদাইয়া যখন রওনা দিছি, আমি শুনতেছি পিছে পিছে আমার জামিলা ডাকতেছে, আব্বুজি আমার অন্ধকার জঙ্গলে খাদাইয়া তুমি যাইও না। মধুময় ডাক আমার অন্তরে অন্তরে ধাক্কা লাগতেছে। আমি চোখের পানি রাখতে পারি না গো বিবি। আমি 70টা কোটের আসামি, আল্লাহর কোটে জাহান্নামী। এই পৃথিবীতে এমন কোন কোট আসেনি আমি গেলে ক্ষমা পাবনি। দাখিয়াতুল কালবির বিবি জামিলার মা গো, স্বামী গো, স্বামী গো, স্বামী গো, যত বড় অপরাধী তুমি হও না কেন, আমার মন বলতেছে মক্কার নগরে আব্দুল্লাহ মিনার করে একজন রাসূল এসেছে, মুহাম্মদ নামে, রাহমাতাল লিল আলামিন। ওই নবীর কাছে গেলে তুমি মাপ পাবে। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নূর নবী যেখানে আমরা আসি সেখানে, মিলাদ মাহফিল যেখানে আমরা আসি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আসি সেখানে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লামা আব্দুর রহমান রেয়াদি সাহেব, শিবপাশা পূর্ব পাড়া সমাজ কল্যাণ যুব সংঘ জিন্দাবাদ, জিন্দাবাদ। কয়টা খুনের আসামি? কয়টা খুনের আসামি? এই আমরা নবীর ভালোবাসা চাই কেন? অলির ভালোবাসা চাই কেন? বন্ধুরে, কয়টা খুনের আসামি? আল্লাহর কাছে বেহেশতি না দুজকি? আল্লাহর আইনে বেহেশতি না দুজকি? এই
এই সুন্নি মুসলমান, আল্লাহর কোটে যদি বান্দা জাহান্নামী হয়, নবীজির কোটে গেলে জান্নাতি হয়। আল্লাহর কোটে যদি বান্দা জাহান্নামী হয়, ওলির কোটে গেলে বান্দা জান্নাতি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, খুব মনোযোগ। এখন ক্ষমার জন্য যাইব কার কাছে? নবী যেখানে আল্লাহ, নবী যেখানে আল্লাহ সেখানে। এই জগতে ওয়াজ করার সময় হাতে নাই। খুব মনোযোগ, রাত্র শেষ করবে, কথা শেষ করবে না। নবী যেখানে আল্লাহ সেখানে, ওলি যেখানে আল্লাহ সেখানে। খুব মনোযোগ। আল্লাহর কোটে 70টা খুনের আসামি, নবীর কোটে যাইতেছে মাফের জন্য। 70টা খুনের আসামি আল্লাহর কোটে জাহান্নামী, নবীজির কোটে গিয়েছেন ক্ষমার জন্য। যাই কাঁদতেছে, নবী জিজ্ঞেস করেন কাঁদে কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আমি 70টা খুন করেছি, আল্লাহর কোটে জাহান্নামী, আপনার কাছে এসেছি ক্ষমা পাবনি। নবী কয় কার কাছে দাঁড়াইছো তুমি জানো? একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না ইয়া রাসূলুল্লাহ। দাহিয়াতুল কালবি কালমা পড়ে না। নবী কয় কেন পড়ো না? কয় 70টা খুনের আসামি কি ছোট্ট একটা কালমার বিনিময়ে ক্ষমা পাবিনি? নবী কয় আমি বলেছিলাম এই কালমা শরীফের ভিতরে 24টা হরফ আছে, আমি বলছিলাম পূর্ণ কালমা পড়লে ক্ষমা পাবে। এখন তোমাকে বলে দিচ্ছি 24টা হরফ লাগবে না, একটাই যথেষ্ট হবে, তুমি পড়ে নাও। দাহিয়াতুল কালবি পড়লেন। নবী কয় তোমার জন্য 3টা শুভ সংবাদ। 1 নাম্বার, তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছো। 2 নম্বর, বেহেশত তোমার জন্য ওয়াজিব। 3 নম্বরে 70 জন খোরগালমান তোমার জন্য রেডি। জোরে কোন সুবহানাল্লাহ। বেঁচে থাকলে আবার দেখা হবে কোনোদিন, দোয়া করবেন।